আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধ করায় উদ্বেগ প্রকাশ ভারতের। এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার। কাশ্মীরের সমস্যা সমাধানের প্রস্তাব ট্রাম্পের, কি বলছে ভারত? এবং সর্বশেষ জানাবো আরো কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় জুলাই ঐক্য। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের নিষিদ্ধ করার উদ্যোগ প্রকাশ ভারতের। বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তিনি বলেন, গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হয়েছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছেন। একই সঙ্গে বাংলাদেশ যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করাও দাবি পুনর্ব্যক্ত করেছেন ভারত। রণধীর জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আমরা জোরালো সমর্থন জানাই। প্রসঙ্গ, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে আওয়ামী লীগের নামের দলটি নেতাকর্মীদের বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এ বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের সকল অঙ্গ ও সহকারী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ওই দিন একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনী ও অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন ও সহকারী সংগঠন গোষ্ঠী শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবারের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তাবেলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমান তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হয় শিল্পী মমতাজ বেগম। আর 2014 সালে মানিকগঞ্জ 2 আসনের নির্বাচন হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়ে জাতীয় সংসদের গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেন। কাশ্মীরের সমস্যা সমাধানের প্রস্তাব ট্রাম্পের, কি বলছে ভারত? যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক তৎপরতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতির একটু পরেই কাশ্মীর ইস্যুতে এক ঐতিহাসিক মন্তব্য করে বসেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই দীর্ঘকালীন বিরোধের সমাধান মধ্যস্থতার জন্য প্রস্তুত এবং এই পুরনো সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতেও কাজ করবে। কাশ্মীর নিয়ে ট্রাম্পের এমন প্রস্তাবে পাকিস্তান স্বাগত জানায় নিশ্চুপ ছিল ভারত। তবে মঙ্গলবার এ বিষয়ে মুখ খুললেন ভারতের পররাষ্ট্র সচিব রণধীর জয়শঙ্কর। কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের অবস্থা আরও স্পষ্ট করলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছেন, মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডাকা এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর প্রশ্ন করা হয়, কাশ্মীরের ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে সরকারের অবস্থা কি? জবাবে পররাষ্ট্র সচিব বলেন, কাশ্মীর একটি দ্বিপাক্ষিক ইস্যু ছিল, দ্বিপাক্ষিক ইস্যু আছে এবং থাকবেই। মার্কিন প্রেসিডেন্টের চাপে পড়ে যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে ভারত। এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, 7ই মে অপারেশন সিঁদুরের শুরু থেকে 10ই মে সংঘর্ষ বিরতি ঘোষণা পর্যন্ত আমেরিকা এবং ভারতের নেতৃত্বের মধ্যে নিয়মিতভাবে কথা হতো। তারপর উদ্ভিদ সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বারবার, কিন্তু কোনো আলোচনায় ব্যবসায়িক চাপের কথা উল্লেখ করা হয়নি। কাশ্মীরের মালিকানা পাকিস্তান নাকি ভারত পাবে, সমাধান করবেন ট্রাম্প। উল্লেখ্য, রোববার সকালে নিজের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে
ট্রুথ স্পেশালে এক পোস্টে ট্রাম্প লেখেন, আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ সিদ্ধান্ত পৌঁছাতে সহায়তা করতে পেরেছে। ভারত ও পাকিস্তান শক্তিশালী নেতৃত্ব যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে লাখো নিরীহ মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। ট্রাম্প আরও লেখেন, যদিও এটা নিয়ে সরাসরি আলোচনা হয়নি, আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাচ্ছি এবং আমি চেষ্টা করব কাশ্মীরকে নিয়ে হাজার বছরের পুরনো সমস্যার একটি সমাধানে পৌঁছাতে। কাশ্মীরের সমস্যার সমাধানে ট্রাম্পের এমন আগ্রহ প্রকাশের পর উৎসাহ দেখায় পাকিস্তান, তবে ভারত সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। অনেকে মনে করেছেন ট্রাম্পের এমন অবস্থা হয়তো চাপে পড়বে ভারত। সত্যিই যদি ট্রাম্প এমনটা চিন্তা করে থাকেন, তবে তা হয়তো কাশ্মীরের স্বাধীনতার পথও খুলতে পারে। আরো কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় জুলাই ঐক্য। আওয়ামী লীগের পর এবার জাতীয় পার্টি সহ আরো কয়েকটি দলের রাজনৈতিক নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জুলাই ঐক্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে 3 দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ করে আওয়ামী লীগের একটি রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, দলটির নিবন্ধন চিরতরে বাতিল করা এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নিষিদ্ধ ঘোষণা করা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত করায় সরকারকে স্বাগত জানিয়েছে। সংবাদ সম্মেলনে জুলাই ঐক্য প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক মুস্তাদিদ আলী ইবনে মুহাম্মদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে গ্রেটেস্ট প্রকাশ ও নির্বাচন কমিশনের থেকে দলটির নিবন্ধন স্থগিত করার মাধ্যমে অন্তর্বর্তী সরকার আমাদের দাবি পূরণে একটি প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। স্পষ্ট করে বলতে চাই, ছাত্র জনতার মূল দাবি ছিল আওয়ামী লীগের দল হিসেবে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা এবং তাদের নিবন্ধন সম্পূর্ণ বাতিল করা। সামরিক স্থপত্যদেশ যে দাবির প্রতিফলন নয় বলে আমরা মনে করি। এ সময় তারা আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, 14 দল এবং জাতীয় পার্টি বিগত 15.5 বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসনের মূল সহযাত্রী হিসাবে কাজ করেছে। এই রাজনৈতিক শক্তিগুলো দায় মুক্তি পেতে পারে না। আমরা এই সব দলের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধকরণ এবং বিচারের আয়ত্তে আনার আহ্বান জানাই। সংবাদ সম্মেলনে কঠোর কর্মসূচির হুমকি দিয়ে মুসাদ্দেক বলেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া ওয়াদার ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 30 কর্মদিবসের মধ্যে দিতে হবে, নইলে ছাত্র জনতার সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচির মাধ্যমে সব দাবি আদায়ে এগিয়ে যাবে জুলাই ঐক্য। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।